পাগলা তিতা মিডা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। ঈদ মোবারক। জিলাপি যারা খাইতে চান ইরানের পক্ষ থেকে আসেন, চাঁদাবাজি হবে। চাঁদাবাজি হবে। আপোষ করে যেটা হবে সেটাকে চাঁদাবাজি বলা যাবে না, এটাকে ফান্ড বলা যেতে পারে। ভাবা যায় ইরান আজকের দিনে গত এক সপ্তাহ ইরান যেভাবে ফরফর ফরফর করে উঠতেছে, সামরিক সক্ষমতা, কূটনৈতিক সক্ষমতা, এমনকি ইরান, আল্লাহ পাক ইরানের এমন একটা জায়গায়, আসলে এই রাষ্ট্রটার আল্লাহ জন্ম দিছে, অনেক অলিয়া উলিয়া কুতুব গাউস এখান থেকে জন্ম হয়েছে, নবী রাসুল। এটার একটা প্রাকৃতিক ভাবে মানে এটির জায়গাটা একটা গুরুত্ব আছে। এই গুরুত্বটা কি? হরমুজ প্রণালী, বুঝছেন তো? অর্থাৎ সারা পৃথিবীতে যেই মানে পশ্চিমাদের যে তেলের রুট বা বাংলাদেশ সহজেই আমরা জাহাজ চলাচল করে, তো এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য বিশাল একটা তেলের খরচ হয়। হরমুজ প্রণালী হচ্ছে শর্টকাট, লাইক ফ্লাইওভারের মতন। এখন এই হরমুজ প্রণালী দিয়া তেল সব সালারা কিন্তু নেয়। ভাগ্য ভালো এই জায়গাটা ইরানের হাতে আল্লাহ দিয়া দিছে। এখন পুরো বিশ্বজুড়ে তেলের সংকট, তেলের জ্বালানি পশ্চিমা রাষ্ট্রগুলোতে দ্বিগুণ বৃদ্ধি পাইছে। তারা তো পড়ছে বিপদে। আমরা তারা না হুন্ডা টুন্ডা গাড়ি চালাইতে ইউজ করি, কিন্তু ইউরোপ আমেরিকাতে আমরা যে সকল দেশে ছিলাম সেখানে রুমটাকে ঠান্ডা রাখতে এসিতে হয় না, সরি গরম করতে এসিতে রুম ঠান্ডা হবে, কিন্তু আমাদের ওইখানে ঠান্ডা বেশি, রুম গরম রাখা লাগে। এরপর শিল্প কারখানা, ইন্ডাস্ট্রিয়াল হেভি একটা রাষ্ট্র, এই প্রত্যেকটা রাষ্ট্র, তারা পড়ছেন এই বিপদে। এখন ইরান এই সুযোগটাকে কাজে লাগাইয়া করছে কি, বিশ্বের জ্বালানি করিডোর হরমুজ প্রণালীতে চান্দা বসাইছে ইরান। পুরো যুদ্ধের নিয়ন্ত্রণ নিয়ে নিছে পশ্চিমাদের বিরুদ্ধে, পুরো যুদ্ধের, শুধুমাত্র সামরিক যুদ্ধ, অর্থনৈতিক যুদ্ধটার। এই সমুদ্র পথে যাতায়াত করতে এখন থেকে ইরানকে আগে জানাইতে হবে এবং অনুমতি দিতে হবে। বাড়ির গাড়া দিয়ে যাবেন গা, এই লাইন নাই। এখন ইরান বলতেছে যে শুধু এমনি গেলে হবে না, অনেক দেশে, বাংলাদেশে মাফ করছে আলহামদুলিল্লাহ, অনেক দেশে টাকা দিতে হবে, টোল দিতে হবে, এবং কি এই জন্য নতুন পদ্ধতিও একটা তারা চালু করছে। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াতের জন্য ভেটিং বা যাচাইকরণ ব্যবস্থা তৈরি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস, আইআরজিসি। আমাদের দেশের সেনাবাহিনীর মতন না, তাদের দেশের সেনাবাহিনী অনেক কিছুতে আগানো, অনেক, আপনি মানে কল্পনা করতে পারবেন না। তো ইরান হরমুজ প্রণালীতে একটি নির্বাচিত অবরোধ দিয়েছে, যার মাধ্যমে নির্দিষ্ট কিছু দেশের, অর্থাৎ পশ্চিমা রাষ্ট্রগুলোর মদতকারী, ইসরায়েলের মদতকারী যেই রাষ্ট্র হোক, ভারতও কিন্তু কানেক্টেড এটাতে, এই রাষ্ট্রগুলোর জাহাজকে এই জলপথ দিয়ে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে, তবে টাকা লাগবে। আর কিছু দেশে ফ্রি দিছে। সামুদ্রিক সংবাদ এবং বিশ্লেষণ সংস্থা লয়েডস লিস্ট, তারা তাদের প্রতিবেদনে বলছে ভারত, পাকিস্তান, ইরাক, মালয়েশিয়া, চীন সহ বেশ কয়েকটি দেশ ইরানের আঞ্চলিক জলসীমা দিয়ে যাতায়াতের জন্য তেহরানের সঙ্গে যোগাযোগ করছে, আলোচনা করছে, এমনকি এখানে খুব বেশি টাকা পয়সা আমাদের থেকে নিচ্ছে না। লয়েডস বলছে ইরানের আইআরজিসি এই যাচাইকরণ এবং নিবন্ধন ব্যবস্থা তৈরি করেছে বেসিক্যালি পশ্চিমাদেরকে শাসন করার জন্য। এখন পশ্চিমা রাষ্ট্রগুলোকে এই জায়গা দিয়ে যাইতে হলে টাকা দিতে হবে। এক জাহাজ থেকে নিচে $20 লক্ষ, কত কোটি টাকা চিন্তা করেন। এখন আন্তর্জাতিক বাণিজ্য এবং সামুদ্রিক আইন বিশেষজ্ঞরা বলছেন এই নতুন নিবন্ধন ব্যবস্থা আসলে পশ্চিমাদেরকে ঠাপানোর জন্য, তবে এটা লং টাইম চলবে না। আমরাও চাই না ইরান সবার সাথে বন্ধুত্ব থাকুক, এটা সারা পৃথিবী ব্যবসা বাণিজ্য করতেছি। তবে এখন ওই যে ট্রাম্প বলতেছে যুদ্ধটা বন্ধ হওয়া উচিত, 4-6 সপ্তাহে গোটায় ফেলবো, আমরা আলোচনার পথ খুঁজতেছি, আমাদের মিশন কমপ্লিট, বুঝতে পারছেন তো? ঠেলার নাম বাবাজি। সব সালারার এক জায়গার মধ্যে না ইরান ঘোল খাওয়াচ্ছে। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।